শুধুমাত্র পালপুঁতি দিয়ে এই ডিজাইনটা আমি তৈরি করেছি। লম্বা পালপুঁতি আর গোল পালপুঁতি। পালপুঁতির ব্যাগগুলো ভীষণ সুন্দর হয়, এখানে অন্যান্য কালার ইউজ না করলেও খুব সুন্দর। আর সাদা পালপুঁতির ব্যাগগুলো সকলেই পছন্দ করে। আমি খুব সহজভাবে ডিজাইনটা তৈরি করেছি, আপনাদের সঙ্গে সেটা এখনই শেয়ার করে দিচ্ছি। চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখাই। প্রতিটা ব্যাগই যখন আমি তৈরি করি তখন আমি বলে রাখি যে ডিজাইনটা যখন দেখানো হয় তখন একটু ভালো করে দেখে নিতে। ডিজাইনটা দেখে নিলে তৈরি করাটা খুব সহজ হয়ে যায়। আমি এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখিয়ে দিয়েছি কোন দিকে সুতোয় কি পুঁতি নিচ্ছি, তাই আর সেগুলো মুখে বলে দিচ্ছি না। আপনারা একটু লক্ষ্য রাখুন সুতোর দিকে, তাহলেই বুঝতে পারবেন। ক্যামেরায় বিভিন্ন কালার মিশিয়ে ক্রিস্টাল কাটিং পুঁতির ব্যাগগুলো ভীষণ সুন্দর দেখতে হলেও পালপুঁতি ব্যাগের ডিমান্ড সর্বদাই বেশি, কারণ এটা সমস্ত পোশাকের মধ্যেই ব্যবহার করা যায়। আর পালপুঁতির ব্যাগ কখনো পুরনো হয় না। আমরা পুঁতির ব্যাগগুলো খুব শখে কিনি, আর এটা সর্বদা ব্যবহার করতে চাই না বিশেষ অনুষ্ঠান ছাড়া। তখন একটা ব্যাগ রেখে দেওয়ার পর কয়েক বছর পর যদি সেটা পুরনো হয়ে যায় তো তখন খুব অসুবিধা হয়, মানে মন খারাপ হয়ে যায়। আমার পছন্দের জিনিস যেহেতু সেটা ফ্যাশনের সঙ্গে যাচ্ছে না, তো আমি ব্যবহার করতে পারছি না, তো অসুবিধা হয়, মন খারাপ হয়। আর এই কারণে পালপুঁতির ব্যাগ একটা নিয়ে রাখলে এটা কখনোই পুরনো হয় না, ওই অসুবিধাটাও থাকে না। তার থেকেও বড় কথা, পালপুঁতির ব্যাগের ওয়েট কিন্তু তুলনামূলক কম হয়। সেম ডিজাইন আমি পালপুঁতিতে তৈরি করব আর ক্রিস্টাল কাট পুঁতিতে তৈরি করব, দুটোর মধ্যে কিন্তু তফাৎ হয়ে যাবে ওয়েটের। ওয়েট কম হলে ব্যাগটা ব্যবহার করতেও সুবিধা হয়, আবার খরচের দিকটাও অনেকটা কমে। তার ওপর তো ডিজাইন সিলেক্ট করতে হয়। এখন যে আমি ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি এটা ভীষণ সুন্দর, কিন্তু পুঁতি এখানে কম ব্যবহার হচ্ছে, পুঁতি কম লাগছে ডিজাইনটা তৈরি করতে। এক্ষেত্রে ব্যাগটার দাম অনেক কম হবে। যেখানে চারের ফুলের ব্যাগগুলো প্রচণ্ড ঠেস থাকার কারণে দাম অনেকটা বেশি পড়ে যায়, এখানে দাম অনেকটা কম হবে। আমি এখানে যে ডিজাইনটা তৈরি করছি এটা অনেক বেশি বড় পার্টস নয়, কিন্তু আপনারা যদি চান আরও বড় করতে, তবে এই প্রথম লাইন যখন আমি তৈরি করছিলাম তখন আপনারা আরও কয়েকটা ফুল বাড়িয়ে নেবেন, তাহলে এই ব্যাগটা লম্বায় বড় হয়ে যাবে বা চওড়ায় বড় হয়ে যাবে। যেদিক থেকে সুবিধা হবে আপনারা সেদিক থেকেই গেঁথে নিতে পারেন, ডিজাইনটা একই থাকবে। আপনাদের আগেই আমি বলেছিলাম যে এখন কিছুদিন ধরে আমার পালপুঁতির কাজ হবে, মানে বেশ কিছু পালপুঁতির কাজে আমি সুযোগ পেয়েছি। আর পালপুঁতির কাজ করতে খুব ভালো লাগে, খুব দ্রুত পুঁতিগুলো গেঁথে নেওয়া যায়, কোনো রকম অসুবিধাই তো থাকে না। পালপুঁতির কাজ করে মজা পেয়ে গেলে অন্য পুঁতির কাজ করতে প্রথম দিকে খুব অসুবিধা হয়। যেহেতু নিজের পছন্দের সব ব্যাগ বানাচ্ছি না, অন্যের পছন্দের বানিয়ে দিই, তাই যেমন বানাতে বলে আমি সেভাবে বানিয়ে দিই। কিন্তু আমাকে যদি আমার পছন্দের কথা জানতে চাওয়া হয় তাহলে অবশ্যই আমি পালপুঁতির ব্যাগ করতে বেশি পছন্দ করব। আমি বিভিন্ন ধরনের পুঁতিতে কাজ করেছি, কিন্তু আমি ব্যবহার করি পালপুঁতির ব্যাগ। তবে পছন্দেরও তো একটা মানে বয়স রয়েছে। যারা খুব বাচ্চা, যারা পুঁতির ব্যাগগুলো ব্যবহার করে, তারা পালপুঁতির ব্যাগের থেকে বেশি কালারফুল ব্যাগ পছন্দ করে, ড্রেসের সঙ্গে ম্যাচ করে, সেটা হবে। আর আরেকটু পরে তখন কিন্তু পালপুঁতির ব্যাগটা বেশি পছন্দ করে,
কারণ তখন তো কি সচেতন হয়ে যায় যে বারবার একটা ব্যাগের জন্য ইনভেস্ট করার থেকে একবার একটা ব্যাগ সুন্দর করে নিয়ে সেটাকে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা। সেক্ষেত্রে পালপুতির ব্যাগটাই বেশি সুবিধাজনক। দোকানে কিনতে গেলে সবসময় আপনার পছন্দ মতো ডিজাইন আপনি পাবেন না, আবার পছন্দ মতো সাইজেও পাবেন না। অসুবিধা হয়, হয়তো এমন একটা ডিজাইন আপনার পছন্দ হয়েছে যে সাইজটা আপনার পছন্দ হচ্ছে না। তাই এই টিউটোরিয়াল দেখে আপনারা সহজেই নিজের জন্য বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এখন পুঁতিগুলো বাড়িতে পাওয়া খুব সহজ, অনলাইনে অর্ডার করলেই আপনি পুঁতি পেয়ে যাবেন, সুতো পেয়ে যাবেন। আর একটা ব্যাগ বানাতে খুব বেশি সময় লাগেও না। নিজে বাড়িতে বানিয়ে নিলে খরচ অনেকটা বাঁচে। আর একটা যেটা আপনাদের অসুবিধা হয়, ব্যাগের মধ্যে যে চেন বসানো হয়, কাপড় বসানো হয়, সেগুলো একটা ব্যাগের জন্য আপনাদের অসুবিধা হয়। এখানেও সমস্যার সমাধান আছে। আপনি পুঁতির ব্যাগটা তৈরি করবেন, করার পর নিকটবর্তী যে টেলর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে দেখবেন ওই কটন কাপড় দিয়ে ব্যাগের যে খোলটা হয় চেন সমেত ওনারা তৈরি করে দেবেন, একদম মাপ করে কেটে দেবেন। আপনি বাড়িতে নিয়ে এসে শুধু সেলাইটা করে নেবেন, কারণ পুঁতির ওপর সেলাই তো আর মেশিনে হবে না, ওটা হাতেই করে নিতে হবে। আর কি করে ব্যাগের মধ্যে কাপড় বসাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি লিংক শেয়ার করে দেব, আপনারা দেখে নিতে পারবেন। তাই ওই সমস্যারও সমাধান হয়ে গেল। এতেও যদি না হয় তাহলে নিকটবর্তী যে ব্যাগের দোকানগুলো রয়েছে যেখানে ব্যাগ তৈরি করে সেখানেও দিয়ে দিতে পারেন, তবে সেখানেও ওই খোল পর্যন্ত আপনাকে করে দেবে। পুঁতি কিভাবে সেলাই করবেন সেটা আপনাকে করে নিতে হবে, কারণ মেশিনে পুঁতিটা সেলাই করা যাবে না, ওনারা হয়তো করে দেবেন না। তাই একটা ব্যাগ কিভাবে করব, মানে আমার কাছে তো সব জিনিস নেই, বা একটা ব্যাগের জন্য আমি টুকরো টুকরো জিনিসগুলো কোথায় পাবো, এ সমস্যারও কিন্তু সমাধান হয়ে গেল। আমি সবসময়ই যে কোনো সমস্যার সহজ সমাধান খুঁজে বেড়াই, যে সহজে কিভাবে করা যায়। পুঁতির ডিজাইনটা যেমন আপনি পাবেন না চট করে, সেটা আপনি নিজে তৈরি করে নিন। যেখানে ব্যাগটা অনেকটা দাম দিয়ে কিনতে হয় সেই খরচটা আপনার বেঁচে যাবে। আর বাকি সমস্যা যে রয়েছে সেগুলোর খুব চটজলদি সমাধান নিকটবর্তী শপে গেলেই হয়ে যাবে। জানেন, এই নিয়মটা আমি বেশ অনেক ক্ষেত্রেই প্রয়োগ করি। যেমন ধরুন, আমি সালোয়ারের পিস কিনে নিয়ে এসেছি, আমি আমার টপটা বা কুর্তিটা নিজে বানিয়ে ফেলি, মানে ছিট কেটে আমি বানিয়ে ফেলি হাতে, কিন্তু পাজামাটা আমি আর এখন বানাই না। আমি ওটার জন্য হেল্প নিই, তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আমি পুঁতির ব্যাগের কাজ করি, আমাকে ছিট কাটতে হয়, কাঁচি তো আমার কাছেই থাকে, আর ছিট কাটার জন্য একটা কাঁচি থাকলে আর কি। আর শুধু আমি কাজ করছি বলে নয়, প্রত্যেকের বাড়িতেই প্রয়োজনের জন্য একটা কাঁচি রাখাই থাকে, কারণ অনেক কাজেই তো ব্যবহার করতে হয়। তাছাড়া বাড়িতে কিছু কাজ করে নিতে পারলে নিজে নিজে এক্সট্রা যে পুঁতিগুলো থাকবে, মানে পুঁতির কাজের জন্যই বলছি, সেগুলোও কিন্তু অন্য কাজে ব্যবহার হয়। শুধু তাই নয়, আমি যদি ছিট কাটার ব্যাপারেও বলছি, যে আমরা হয়তো অনেক বেশি ট্রেন্ড নয়, আমরা শুধু প্রয়োজনটুকু করে নিচ্ছি, কিন্তু বাড়িতে তৈরি করলে সেই এক্সট্রা ছিটটা দিয়েও আপনি কিছু করে নিতে পারবেন। মানে আমি করে ফেলি, আমার জামা কাটার যে এক্সট্রা ছিটটা থাকে আমি সেটা দিয়ে কিন্তু জুয়েলারি বানিয়ে নিই। আমি কেন, যারাই জুয়েলারি বাড়িতে বানায় তারাও একটু বেশি অংশও কিন্তু কোথাও পেলে ফেলে না, মানে জামার জন্য যে কাটার অংশটা থাকে সেটা কিন্তু তারা ফেলে দেয় না, সেটা কাজে কিন্তু লাগিয়ে ফেলে। এটাই বলতে চাইছি যে বাড়িতে কিছু কাজ নিজে করলে ও থেকে অনেক কাজ করে নেওয়া যায়। গল্প করতে করতে আমি অনেকটা কাজই কমপ্লিট করে ফেলেছি। আমার মনে হয় না আপনাদের আর কোনো অসুবিধাই হবে ব্যাগটা তৈরি করতে।
যেহেতু একই নিয়মে বাকি অংশটুকু তৈরি হবে, তাই আর আমি অনেকটা দেখিয়ে দিচ্ছি না। এই লাইনটা কমপ্লিট করে আমি এখানে কাজটা শেষ করব। কাজটা আরও আগেই আমি শেষ করতে চাইছিলাম, তারপর আমার হঠাৎ করে মনে হলো যে যারা নতুন ফলোয়ার্স, যারা নতুন আমার চ্যানেলে আসবেন, যারা নতুন একেবারে পুঁতির কাজ দেখবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু কম কাজ হলে অসুবিধা হয়, একটু সময় লাগে তো বুঝতে, আর ততক্ষণেই যদি ভিডিওটা শেষ হয়ে যায় তবে অসুবিধা হয়। তাই কয়েকটা লাইন আমি বেশি করেই করে দেখিয়ে দিলাম। প্রায় শেষের দিকে চলে এসেছি, যদিও এখনও আমাকে অনেকটাই গেঁথে নিতে হবে। একই নিয়ম, তাই আর বারবার রিপিট করছি না। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাবেন। আমি পরের এপিসোডে যখন কোনো ব্যাগের ভিডিও তৈরি করব তখন আমি সেটা খেয়াল রাখব। এখানে গিঁট দিয়ে দিচ্ছি, কিন্তু এক্সট্রা সুতোটা আমি পুঁতির মধ্যে নিয়ে তারপর কাটবো। এটা কিন্তু পুঁতির ব্যাগ তৈরির নিয়ম, ওটা আর দেখানো হলো না। এবার আমি আমার প্রয়োজন মতো সাইজ তৈরি করে নেব। সেটা দুদিক থেকেই বাড়ানো যেতে পারে, এদিক থেকে বা এদিক থেকে। আমি এই দিকে বাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে ফোল্ড করে আমি ব্যাগের রূপ দেব। আজকে আর ওই অংশটা দেখিয়ে দিচ্ছি না, ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে। নেক্সট এপিসোডে আমি দেখিয়ে দেব ব্যাগটা ফোল্ড করে কিভাবে আমি তৈরি করছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।